ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে ঈদ মোবারক। ভালোবাসা অবিরাম মন থেকে সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আমি যে কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ, ওইখান থেকে আমাকে কল দেওয়া হয়েছে। আমার সব কিছু গোস্ত টোস্ত কেটে সুন্দর করে একদম প্যাকেটিং করা হয়ে গেছে, আমাকে কল দিয়েছে। তো আমি তো ফার্স্টের একটা ভিডিওতে বলেছি আমাদের ছেলে মানুষ নাই বাসায়, তো আমাদেরই সব কিছু করতে হয়। তাই এই যে দেখেন এখানে কত সুন্দর করে গোস্তগুলোকে কাটা হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে, কত সুন্দর প্যাকেটিং, একদম নাম টাম সব প্যাকেটিং করা হয়ে গেছে। তো আমি চলে আসলাম। এখানে আরও অনেকের গরু কাটার বাকি আছে, দেখানো হচ্ছে যে কত সুন্দর করে, খুব সুন্দর পরিবেশ, কত সুন্দর। তো এখানে গরু কাটা বাকি আছে, আরও অনেকের গরু কাটার বাকি আছে। তো আস্তে আস্তে করে সবারটা কেটে আলহামদুলিল্লাহ আমারটা হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর নামে কোরবানিটা দেওয়া আছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে হচ্ছে কিছু গোস্ত আমি নিয়েছি। আমরা কষানো গোস্ত রান্না করি, কোরবানির গোস্ত কষানো রান্না করি। এমনি সচরাচর আমাদের গোস্ত কিনে খেতে হয় না, আমরা খাই না। কোরবানি দিলেই তখন কিছু গোস্ত খাই। তো এভাবে করে সব কিছু দিয়ে একেবারে মাখিয়ে জুখিয়ে ময় মশলা, হলুদ, মরিচ, লবণ যা যা লাগে হাতে 10 আইটেমের করে মশলা ভাঙিয়ে নিয়েছি। এগুলা করে সুন্দর করে সামান্য কিছু তেল দিয়ে আমার আম্মুর আবার তেল কম খাইতে হয়, বেশি খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ, তাই অল্প তেল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিলাম। বেশি করে পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এইভাবে করে আমরা আবার কিছু তেল দেওয়া হলো, তখন গোস্তটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে একটু একটু করে সব গোস্তটা দিয়ে দিব। আমরা এখানে কোনো পানি অ্যাড করব না, এই যে গোস্ত রান্নার সময় যে পানিটা আসবে ওইটা দিয়ে আমাদের কষানো গোস্ত রান্না হয়ে যাবে, ঠিক আছে? আমরা কোনো পানি অ্যাড করি না। তো সবার ঈদ কেমন কাটলো একটু বলবে। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও আমি করেছি, হয়তো সময়ের কারণে পোস্ট করতে পারি নাই, তাই আজকে ঈদের দ্বিতীয় দিন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার সাথেই থাকবে, যদি আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, ঠিক আছে? আজকের এই খুশি ঈদের দিনে কখনো মন খারাপ করে থাকবে না, সবাই সবার পাশে থাকবে। যতই মন খারাপ থাকুক না কেন, হাসি মুখে সবার সাথে কথা বলবে। হাসি খুশি থাকা আমাদের মহান আল্লাহ তাআলা পছন্দ করে, হাসি খুশি ব্যক্তিকে আমাদের আল্লাহ খুব পছন্দ করে। তাই আমরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা